আসসালামু আলাইকুম। আজকে আমরা কোড ফোর্সেস বিটা রাউন্ড 85 এর এ নাম্বার প্রবলেমটা সলভ করব। কোনো স্টেটমেন্টে কি লেখা আছে ওটা যদি আমরা প্রথমে একটু মনোযোগ দিয়ে পড়ে নিই। আমাদের বলা আছে লিটল প্যাটেল লাভস প্রেজেন্স এন্ড হিজ মম বট হিম টু স্ট্রিং অফ দ্য সেম সাইজ। তার মানে তাকে হচ্ছে দুইটা স্ট্রিং দেওয়া হয়েছে, দুইটা স্ট্রিং এর সাইজ সেম। এই দুইটা স্ট্রিং কি হতে পারে? দুটা স্ট্রিং এর মাঝে প্রথমটা হতে পারে হচ্ছে আমাদের দুটা স্ট্রিং এই সেম সাইজের, তার মানে আমরা দুটা স্ট্রিং আমরা n ইজ ইকুয়াল টু 3 ধরে নিতে পারি। আর প্রথমটাকে আমরা নিতে হতে পারি a, আর ওই স্ট্রিংটা হতে পারে আমাদের a, b আর s। আর দ্বিতীয় স্ট্রিংটাকে আমরা b ধরলাম, ওই স্ট্রিংটা হতে পারে a, b আর z। নাও তারপর বলা আছে যে স্ট্রিং কনসিস্ট অফ আপার কেস এন্ড লোয়ার কেস ল্যাটিন অর ল্যাটিন লেটার্স। তার মানে হচ্ছে আমাদের ছোট হাতের অক্ষর থাকতে পারে, আমাদের বড় হাতের অক্ষর থাকতে পারে, বড় কেসের অক্ষর থাকতে পারে। নাও প্যাটিয়া ওয়ান্টস টু কম্পেয়ার দ্য টু স্ট্রিং লেক্সিমোগ্রাফিক্যালি। তো এখানে হচ্ছে লেক্সিমোগ্রাফিক্যালি বলতে আমরা কি বুঝি? লেক্সিমোগ্রাফিক্যালি সবচেয়ে সহজ উদাহরণটা, সহজ ব্যাখ্যাটা হচ্ছে এই দুইটা স্ট্রিং দিয়ে যদি আমরা ডিকশনারিতে রাখতাম তাহলে ডিকশনারিতে কোন ওয়ার্ডটা আগে আসতো, যে ওয়ার্ডটা আগে আসতো ওই ওয়ার্ডটাকে বলতেছি আমরা লেক্সিমোগ্রাফিক্যালি স্মলার। আর দুটো যদি একই জায়গায় আসে তাহলে আমরা লেক্সিমোগ্রাফিক্যালি ইকুয়াল বলি। আর বাকি যে অংশটা আছে যে যে ওরটা পিছনে আসবে ওটা আমরা লেক্সিমোগ্রাফিক্যালি বিগার বলি। তারপর বলা আছে যে দা লেটার্স কেস ডাজ নট ম্যাটার। মানে আমাদের যদি এখানে ছোট হাতের অক্ষর দেওয়া থাকে তাহলে ছোট হাতের অক্ষর আর বড় হাতের অক্ষর দুইটারে আমরা সেম সেম প্রায়োরিটি দিতেছি। তো হেল্প পেটিয়া পারফর্ম দ্য কম্প্যারিজন। তার মানে তাকে বলা হয়েছে যে দুইটা কম্পেয়ার করে বলার জন্য যে এখানে কি হইতেছে। এ আর বি যে দুইটা স্ট্রিং আছে, দ্য ফার্স্ট স্ট্রিং ইজ লেস দেন দ্য সেকেন্ড ওয়ান মাইনাস ওয়ান। যদি প্রথম স্ট্রিংটা ছোট হয় তাহলে আমরা মাইনাস ওয়ান প্রিন্ট করবো, যদি দ্বিতীয় স্ট্রিংটা প্রথম স্ট্রিংটা বড় হয় সেক্ষেত্রে আমরা ওয়ান, আর প্রথম স্ট্রিংটা যদি আর দ্বিতীয় স্ট্রিংটা যদি সমান হয় সেক্ষেত্রে আমরা জিরো প্রিন্ট করবো। তো এই এই ক্ষেত্রে আমরা যে কাজটা করব যে আমাদের যে স্ট্রিং দুইটা দেওয়া আছে ওই স্ট্রিং দুইটা আমরা আমাদের সি প্লাস প্লাস এর যে বিল্ট ইন এসটিএল আছে, ওই এসটিএল স্ট্রিং এসটিএল আছে, STRING স্ট্রিং এ আর স্ট্রিং বি লিখে যদি আমরা সি ইন নেই, সি ইন এ আর হচ্ছে আমরা সি ইন বি নেই, তাহলে এই যে আমরা এ আর বি এই দুইটা হচ্ছে আমরা তুলনা করার জন্য কম্প্যারিজন ফাংশনটা হচ্ছে আমাদের কম্পারিজন ফাংশনটা হচ্ছে আমাদের প্রোভাইড করে এই এসটিএলটা। কিভাবে প্রোভাইড করে? আমরা হচ্ছে এই এ আর বি সমান কিনা এই দুইটা জিনিস আমরা হচ্ছে এইরকম একটা ফাংশন, একটা ইন্টিজার যেভাবে কম্পেয়ার করি ওইভাবে কম্পেয়ার করে লিখতে পারবো। তারপর আমাদের এই এ বি এর চেয়ে ছোট কিনা ওইটা হচ্ছে আমরা কম্পেয়ার করেই বলে বলে দিতে পারবো মানে। আর এই সেম সিনটেক্স একটা ইন্টিজারের জন্য যে সিনটেক্স আমরা ব্যবহার করতে পারি এখানে আমরা সেম সিনটেক্সই ব্যবহার করতে পারবো। তো আমাদের যদি যা বলা হয়েছে আমরা শুধু যদি ওই কাজটাই করে দিই, যেমন দুইটা আমরা এ আর বি ইনপুট নিলাম, তারপর দুইটা সমান কিনা চেক করলাম, সমান থাকলে আমরা জিরো প্রিন্ট করে দিলাম। তারপর হচ্ছে দেখলাম যে এ বি এর চেয়ে ছোট কিনা, ছোট হলে আমরা মাইনাস ওয়ান প্রিন্ট করে দিলাম, আর যদি বাকি যে কেসটা আছে ওইটার জন্য আমরা ওয়ান প্রিন্ট করে দেবো। তো এখানে আরেকটা দেখার বিষয় হচ্ছে কম্পিউটার কিন্তু হচ্ছে কম্পাইলার কিন্তু হচ্ছে কম্পাইলারের কাছে কিন্তু এই স্মলার কেস এ আর বিগার কেস এ সেম না। তো আমাদের প্রবলেমে বলা আছে যে স্মলার কেস এ আর বিগার কেস এ কে আমরা সেম ধরে নিব। তো সেই ক্ষেত্রে আমরা এই তুলনা করার আগেই সবগুলা ওয়ার্ড যদি আমাদের স্মলার কেস থাকে তাহলে স্মলার কেসে লেখা দিব, আর যদি স্মলার কেস না থাকে যেমন আপার কেস থাকে তাহলে ওটাকে আমরা স্মলার কেস তৈরি করে আনবো। তো এটার জন্য আমাদের একটা বিল্ট ইন ফাংশন আছে, ওটা হচ্ছে টু লোয়ার ফাংশন। টু লোয়ার মানে কি? টু লোয়ার হচ্ছে আমাদের যে কোনো ওয়ার্ডকে, যে কোনো ক্যারেক্টারকে আমাদের ওটা যদি হচ্ছে আপার কেস ক্যারেক্টার হয় তাহলে ওটাকে লোয়ার কেস ক্যারেক্টার বানায় দেয়, আর ওটা যদি লোয়ার কেস থাকে তাহলে ওটার জন্য লোয়ার কেসই রেখা দেয়। তো এই দুটা জিনিস যদি আমরা করি, প্রথমে যদি আমরা প্রত্যেকটা আপার কেস ক্যারেক্টারকে লোয়ার কেস কনভার্ট করে নিই, তারপর যদি আমরা একটা নর্মাল কম্পারিজন ব্যবহার করে আমরা আউটপুটটা দিয়ে দিতে পারবো একটা ইফ এলস এর মাধ্যমে খুব সহজেই। তো আমরা মুখে যা বলতেছি ওই কাজগুলো আমরা এখন করব। আমাদের এখানে একটা স্ট্রিং নিব প্রথমেই, স্ট্রিং এস, স্ট্রিং এ আর বি। আমরা যদি ইনপুট ফরম্যাটটা দেখে নিই আমাদের দুইটা স্ট্রিং ইনপুট দেওয়া আছে। তারপর আমরা একটা ইন্টিজার এন নিব, আমরা এন ইজ ইকুয়াল টু এ ডট সাইজ লিখলাম। তার মানে আমরা প্রথমটা সাইজের সমান নিয়ে নিলাম। আর এখানে বলা আছে যে আমাদের সেম সাইজের দুইটা স্ট্রিং হচ্ছে আমাদের সেম সাইজের, তো আমরা জানি যে বি এর সাইজটা হচ্ছে এত। এখন আমাদের কাজ হচ্ছে যে আমাদের প্রত্যেকটা যে ক্যারেক্টার আছে ওই ক্যারেক্টার গুলাকে ফর ইন্টিজার আই ইজ ইকুয়াল টু জিরো, আই স্মলার দেন এন, আই প্লাস প্লাস, ওই প্রত্যেকটা ক্যারেক্টারকে এ অফ আই হচ্ছে আমাদের প্রত্যেকটা ক্যারেক্টারকে আমরা হচ্ছে লোয়ার কেস লেটারে কনভার্ট করে দেবো। তো এটার জন্য আমাদের লাগবে টু লোয়ার অফ এ অফ আই। তার মানে আমাদের এ অফ আই তে যে ক্যারেক্টার ছিল ওটা টু লো, আমাদের ওটা ওটাতে লোয়ার লোয়ার কেসের ক্যারেক্টারে কনভার্ট করছি। আপার কেসে থাকলে লোয়ার কেসে কনভার্ট হবে, আর যদি লোয়ার কেসে থাকে তাহলে কোনো চেঞ্জ হবে না। লোয়ার কেসে কনভার্ট করে দেওয়ার পর ওইটাকে আমরা হচ্ছে ওই ক্যারেক্টারে রেখে দিচ্ছি।
তো সেম কাজটা করবো আমরা বি এর জন্য। বি যে আমাদের স্ট্রিংটা দেওয়া আছে ওই স্ট্রিংটার জন্য এর আগে আমরা হচ্ছে স্ট্রিং দুটা ইনপুট নিয়ে নিব। বি এর জন্য যদি আমরা সেম কাজ করি, তাহলে হচ্ছে আমরা এখানে আমরা দুইটা স্ট্রিং এর প্রত্যেকটা ক্যারেক্টার স্মলার কেস। এখন হচ্ছে আমরা খুব সহজেই তুলনা করতে পারবো। ইফ এ ইজ ইকুয়াল টু বি, সেক্ষেত্রে আমাদের বলা হয়েছে যে সি আউট জিরো দেওয়ার জন্য। আর যদি হচ্ছে এরকম না হয়, এলস ইফ এ স্মলার দেন বি, সেক্ষেত্রে আমাদের বলেছে সি আউট -1 দেওয়ার জন্য। আর সবার শেষে বাকিটার জন্য আমাদের বলেছে সি আউট 1 দেওয়ার জন্য। তো আমাদের আমরা আরেকবার চালিয়ে দেখে নিতে পারি যে ইফ এ ইজ লেস দেন 1, আমাদের -1, আমরা ওই কাজটা করছি। যদি আমাদের দুইটা সমান হয় সেক্ষেত্রে আমাদের জিরো, আমরা জিরো প্রিন্ট করছি। আর তাছাড়া বাকি যে কেসটা আছে ওইটার জন্য ওয়ান প্রিন্ট করার জন্য, ওইটার জন্য আমরা ওয়ান প্রিন্ট করছি। তো আশা করি আমরা সবাই সলিউশনটা বুঝতে পারছি। প্রবলেমে আমাদের যা যা বলা ছিল ওইগুলাই করছি, শুধুমাত্র এখানে আমরা প্রথমে প্রত্যেকটা ক্যারেক্টারকে লোয়ার কেসে কনভার্ট করে নিয়েছি। আর যদি আমরা এই কেসটা এই প্রবলেম এই স্টেটমেন্টটা রান করি, রান করে যদি আমরা স্যাম্পল কেসগুলো কপি করে নিয়ে আসি, আমরা প্রথমটার জন্য জিরো আশা করতেছিলাম, আমরা জিরো পাইছি। দ্বিতীয়টার জন্য আমরা -1 আশা করতেছি, আমরা -1 পাইছি। আর সবার শেষেরটার জন্য আমরা ওয়ান আশা করতেছি, আমরা সবার শেষের জন্য ওয়ান পাইছি। তো আশা করি আমরা সবাই সলিউশনটা বুঝতে পারছি। এখন আমরা এই সলিউশনটা সাবমিট দিয়ে দেখবো যে আমাদেরটা ঠিক আছে কিনা। আমরা হচ্ছে এ নাম্বার সলিউশনটা আনসার করছি। আমরা এটা যদি আমরা সাবমিট দিয়ে দিই, আমরা দেখতে পাইছি যে আমাদের কোডটা অ্যাকসেপ্টেড হয়েছে। আশা করি তোমরা সবাই সলিউশনটা বুঝতে পারছো। সবাইকে এতক্ষণ মনোযোগ দেওয়ার জন্য ধন্যবাদ।